আমরা দাঁড়িয়ে আমার স্বাস্থ্য ভাই কবি ঘটনার দিন সকালবেলায় যে আমারে ওনারা বিভিন্ন রকমের কায়দায় নিতে চাইছিল, বলছে যে তুই এই জামাত সাইরা দিয়ে ধানের শীষে আয়, আমাদের সাথে যোগ দে। তো আমারে যখন এরা নিতে পারে নাই, তখনই এরা এই ডাকাতদেরকে নিয়ে আমার জেডার ন্যাংডা করাই লাইছে বাইরাইতে আঙ্গরে কোবাইছে। এই কোপ খাইয়া কইছে আমার জেডার আর একটা বাড়িও তোরা দেইস না বুড়া বয়সে, তারা কি লাগে মারস কি আঙ্গ নাই না 50টা বাড়ি দিছে বাইরে আমি হাতে পায়ে ধরে মাপ চাইছি আমার জেডারে ছাড়ে নাই। এই হাতে আমার কোবাইছে রামদাও আমি ফিরাইতে গেছি বারে আমার এন্দা কাঠ নামাই লাইছে কোবাইয়া, এন্দা এই কবজা ভাঙ্গা লাইছে, এন্দা নামাই লাইছে কোবাইয়া কবজা ফিরাইতে গেছে। এখন আমার বাবা হসপিটালে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। প্রশাসন কি করলো, ওসি সাহেব কি করলো? গতকালকে 2 জন লোক ধইরা নিয়ে আসলো। 5 নাম্বার যে আসামি হায়দর আলী, হ্যাঁ কিভাবে এই প্রশাসন এরে ছাইরা দিল? আমি এই দেশবাসীর কাছে বিচার চাই। প্রশাসনের এই নীরব ভূমিকা কেন, ওনারা কি কারণে আমার এই আসামিগুলো ছাইরা দিল, আমি আপনাদের কাছে বিচার চাই। উদ্দেশ্যটা হইলো আমি জামাতকে ভালোবাসি, জামাতের কর্মী, জামাতকে এগিয়ে নেওয়ার জন্য গ্রামে কাজ করতেছি। এইটা এই আজাদ ভাইয়ের লোক এদের পছন্দ হয় নাই, দেখতেছে যে হেরা হারার পথে। তখন আমারে বিভিন্নভাবে কৌশলে এরা চাইছিল ওনাদের দলে নেওয়ার জন্য। আমি রাজি না হওয়াতে এরা এই যা অ্যাডভোকেট আনোয়ার আর হইল সোহেল, স্বপন, হায়দর আলী, তারপরে আরও অন্য লোক, এরা মিলিতভাবে জয়নাল, এরা মিল্লা, এরা যেহেতু আমার অ্যাটাক করতে পারে নাই, এরা এই মান্দারপাড়ার হাবু ডাকাইত, নুরা পাগলা ডাকাইত, তারপরে এই যে সুজন ফালাইনা এগরে দিয়ে আরও 50-60 জন এরা নিয়ে আইসা আমার ভাইয়ের পাও ভাঙ্গা লাইছে, আমার মাথার মধ্যে কোবাইছে, আমার এই যে ভাই হাত ভাঙ্গা লাইছে, আমার বাবারে পাওয়ার থেকে দইরা মাথা পর্যন্ত এরকম কোনো জায়গা বাদ নাই, হেরা কোবাই নাই, পিটাই নাই রড দিয়া। আমার বাবা এখনো পর্যন্ত আপনার লাইফ সাপোর্টে আছে। আমার বাবা 3 দিন হয়ে গেছে এখনো জ্ঞান ফিরে নাই, অথচ আসামিগুলা 2টা লোক ধরে নিয়ে আইছে, আমার বাবার এখনো জ্ঞান ফিরে নাই, আসামিগুলা ইয়া থেকে বার হয়ে গেল। এইখানে প্রশাসন কি ব্যবস্থা নিল, কি উদ্যোগ নিল প্রশাসনের, এখানে কি ভূমিকাটা? বাজারে আমারে ডাকায়া নিছে, আনোয়ার ডাইকা নিছে। হ্যাঁ আমারে বলছে যে তুই আমাদের সাথে আয়, ধানের শীষে আয়, আমাদের দলে যোগ দে। পরে আমি বলছি আমার ব্যক্তিগত পছন্দ আছে, আমি যারে ভাল লাগে তারে ভোট দিব, আমার জামাতরে ভাল লাগে আমি জামাতরে ভোট দিব, আমার ব্যক্তিগত মতামত আছে। যখন এরা দেখছে যে আমারে পারে না এদের দলে নিতে, তখনই এরা এই ডাকাত ভাড়া কইরা আমার এই বাইরে ঘরে কোপাইছে, হাত পাও ভাঙ্গা লাইছে। তারপর আমার বাবা তো এখন, বাবার যে অবস্থা, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বাবা এখনো লাইফ সাপোর্টে আছে, 3 দিন হয়েছে, এখন পর্যন্ত ওনার জ্ঞানটা ফিরে নাই। আসামি 2টা ধরে আনলো, একদিনও হয় না আমার বাবার জ্ঞানটা ফিরে নাই। হে আসামিগুলা কিভাবে ছুটে গেল? এই হাতে আমার কোবাইছে রামদাও আমি ফিরাইতে গেছি বারে আমার এন্দা কাঠ নামাই লাইছে কোবাইয়া, এন্দা এই কবজা ভাঙ্গা লাইছে, এন্দা নামাই লাইছে কোবাইয়া কবজা ফিরাইতে গেছে, এবারে এন্দা এই কবজা ভাঙ্গা লাইছে। আমার এই যে ডাংনাটা না 50টা বাড়ি দিছে বাইরে এরপরে এখানে কোবাইছে, হাতুরের বাড়ি, এগুলা হাতুরা ধর বাইরে। একমাত্র আমরা দাঁড়িয়ে পেলাম আমার স্বাস্থ্য ভাই কবি, আমার এই কবির ভাইয়ের বেজিং সালা আইয়া ছায়া দেহার মাথা ভাড়াই লাইছে। কিরে কি হয়েছে না এই বিষয়ে কথা কাটাকাটি লইয়া দাড়িওয়ালা করে, এই কারণে এর লগে কাজে লাগিয়া আবার এর মাথা ভাড়াই লাইছে, অনেক স্বাস্থ্য ভাই মাথাটা ভাড়াই লাইছে, অনেক চোখের সামনে না ধরে পারি না, এই ধরতে গেছি ফিরাই দিছে, এখন আমরা মারিও নাই, খালি ফিরাই দিছি বেলা তোরা যাই গিয়া। ফিরাই দেওয়ার যাই পরে 10 মিনিট পরে আর মনে হয় 70 থেকে 80 জন আসছে আমাদের বাড়ি, আমার বাড়িতে আসছে। আসার পরে আমরা ডরে বই আমার জেডারে লইয়া দেয় কবিরের বাপ তাজুল ইসলাম, ওনারে লইয়া গেছি গিয়া সাদে যাওয়ার পরে 70 থেকে 80 জন আইসা 3টা ককলেট মারছে, আমরা গেট লাগাই রাখছি, 3টা ককলেট মারছে, 3টা ককলেট মাইরা যাই বাবু কেউ গাছ দা, কেউ গেট ভাঙ্গে ককলেট দম বাইরে, গেট ভাঙ্গিয়া পরে ঢুকছে, ঢুকিয়া আমার জেডারে ন্যাংডা করাই লাইছে বাইরাইতে
আঙ্গরে কোবাইছে, এই কোপ খাইয়া কইছে আমার দাদার আর একটা বাড়িও তোরা দেইস না বুড়া বয়সে, তারা গিয়ে লাগে মারস কি আঙ্গ নাই, তারপরে গিয়ে লাগে আঙ্গ এমনি মারতাছ আর মারিস না, পালাই না আমার উইটা কয় দৌড় দৌড়া সিদ্ধা আমার কয় তোর আমি বিশ্রাই, তরে আমি বিশ্রাই, আমি যদি মইরা জায়গা এই ফসি এই দামনা গলার সাংবাদিক গলার আমি কয়ে গেলাম এই বিচার আপনারা কইরেন। আমার যেভাবে বাইরে আইছে আমার বাইরের আমার চোখের সামনে 3 পল্লা দা 1 পল্লা দা গাই আইছে, আমার রডদা বাইরে আইছে, কেউ রে কই বিরাই তারি নাই। এনে মেয়েদের লোক গিলা হইলো 1 নম্বরে আঙ্গ গ্রামের তেনে যাই লোক উচুতুরা ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার সাহেব, হ্যাঁ আনাইছে, লগে হায়দর আছে, তারপরে আরো লোক আছে এখন লগে রানানি আইছে, আইসে টাকার বিনিময় আইসে এইসব কাজ করে দিয়া গেছে। আনোয়ার ভাইয়ের বাইরে আমি না হইলো 20টা বন্দি দিয়ে সাদো থেকে বলে ভাই আসেন আপনি তো উচুতুরা ইউনিয়নের সভাপতি, আপনি আইসা যে বাবু কা করে লইয়া যান ভাই আঙ্গরে তো মাইরা লাইতেছে, আসে নাই সাইবুল নাম্বারের বাড়ির সামনে বেলা বইসা রয়েছে আমি শুনছি, আর আসে না অ্যাডভোকেট আনোয়ার সাহেব এনের বেলা বইসা রয়েছে, সোহেলেরও আনতে পারি নাই, এগুলো মূলত না আসার কারণ ওই পরিকল্পনা ভাবে হারাই গেলে আনছে। এই তুরা ইউনিয়নের মধ্যে যদি আনোয়ার সাহেব সভাপতি যদি ফাঁস করে তাইলে এই মান্দার ভাড়ার লোক আইন আঙ্গ গ্রামের কবের পক্ষে 2-3 হাজার করে সাদা ধরবো ক্ষতি করে তেনে, এই উচুতুরা ইউনিয়নের সভাপতি আরে থাকতে দেওয়া দিয়েন না আপনারা, আর আপনারা ফাঁস করতে দিয়েন না, কেন এই গ্রাম আপনারা বেচা লাইব মান্দার ভাড়া করতে, হ্যাঁ কিছু হইল মান্দার ভাড়ার লোক লয়ে পরে আঙ্গরে যদি মাইরা লাই আপনার কাছে বিচার দিয়ে গেল, আঙ্গরে যদি জীবনে মাইরা লাই দুঃখ নাই, কিন্তু এখন বিচার আমরা চাই। আমার এই দাঙ্গাটার মধ্যে না হইলো 100 বাড়ি দিছে রডদা, 100 বাড়ি দিছে, এই মাথাতে মাথা পর্যন্ত আমার এই সাইড আছে বাড়ি, কিভাবে যে মাইরাইছে ভাই কইয়া পাও ধরছি, পাও ধইরা করে কইছি ভাই আর মারিস না, আবু ভাইরে ডাক পারছি, আবু ভাই আমার বাঁচান, আবু ভাই আমার বাঁচান, আবু ভাই নিচে আসো, হাবু মেম্বারের কথা বলছে যে ওর মাথাটা নিয়ে তোমরা নিচে আসো। এই হায়দর আলী, তারপরে এই যে আনোয়ার যারা এখন বর্তমান পালাতক বলতে এই যে এখনো কিন্তু আজকে সকালেও এই যে নুরা পাগলা ডাকাইত হাবু ডাকাইতের বাহিনী আইসা চাচারে মারছে, তারপরে যারা জড়িত ছিল একজন ধইরা নিয়ে আসছে, আর হায়দর এই যে 2 জন রে একদিনও হয় নাই, আমার বাবা এখনো লাইফ সাপোর্টে আছে, এই আসামিগুলাইরে একদিনও হয় না এর ছুটাই নিয়ে গেছে। কিভাবে প্রশাসন কি কাজ করলো, কি ব্যবস্থা নিল, একটা দিন হয় নাই, একটা মানুষে মৃত্যু সজ্জায় লড়তেছে, ওই আসামিগুলাইরে ছাইরা দিছে। আইন এই প্রশাসনের ভূমিকাটা কি এইখানে, প্রশাসন কেন এমন করতেছে? ঘটনার দিন সকালবেলায় যে আমারে ওনারা বিভিন্ন রকমের কায়দায় নিতে চাইছিল, বলছে যে তুই এই জামাত সাইরা দিয়া ধানের শীষে আমাদের সাথে যোগ দে, তো আমারে যখন এরা নিতে পারে নাই তখনই এরা এই ডাকাইতদেরকে নিয়ে এই ব্যবস্থা নিছে, আমাদেরকে এরকম আমার বাইরে পাও ভাঙ্গা লাইছে, বাইরের হাত ভাঙ্গা লাইছে, বাবার এরকম জখম।